গাইস, এই কাহিনী হচ্ছে তানজিরো নামের এমন এক ছেলের যে কিনা রাতারাতি তার পুরো ফ্যামিলি হারিয়ে ফেলে। তার শেষ সম্বল তার বোন কোনো মতে বেঁচে গেলেও ডিমনরা তার বোনকে ডিমন বানিয়ে ফেলে এবং এই দুনিয়ায় ডিমন এবং মানুষের মধ্যে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ চলে। তো ভিডিওর শুরুতেই বরফে ঘেরা পাহাড়ের রাস্তায় কিন্তু আমরা তানজিরো এবং তার বোনকে দেখতে পাই, যেখানে তানজিরো তার বোন নেজুকোকে কাঁধে নিয়ে মনে মনে বলছে, হঠাৎ আমার সাথে এইসব কি ঘটতেছে, আমি যদি রাতের বেলা বাসায় ফিরে আসতাম তাহলে হয়তো। এমন সময় সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একটা নতুন দিনের শুরু, যেখানে কিনা তানজিরো তার নিজের কয়লার কাজ করতেছিল। তারপর কয়লা বাকেটে ভরে কাঁধে নেওয়ার পর তার মা বলে ওঠে, তোমার চেহারায় এমন ময়লা কেন? আর ময়লা সাফ করতে করতে বলে, দিনের আবহাওয়া খারাপের জন্য কিন্তু রাস্তায় কিন্তু বরফ পড়ে গিয়েছে, তুমি চাইলে আজকে না গিয়ে কালকে গিয়ে কয়লা বিক্রি করতে পারো। তখন তানজিরো মনে মনে বলে যে এখন নতুন বছরের শুরু, এখন আমি চাই যে আমার ঘরের সবাই অন্তত পেট ভইরা খাক। আর তার মাকে বলে উঠে, আমি চাই না ঘরের কেউ না খায়া থাকুক, তাই আমি বেশি করে কয়লা বিক্রি করে আসবো। এমন সময় তার ছোট্ট ভাই বোনগুলা এসে তার সাথে শহরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বায়না ধরে। যেহেতু দিনের আবহাওয়া খারাপ তাই কিন্তু তাদের মা সরাসরি না করে দেয়। তখন তানজিরো সান্ত্বনা দিয়ে বলে, নতুন বছরের স্পেশাল কিন্তু আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে? এই বলে কিন্তু তানজিরো ঘর থেকে রওনা দেয় কয়লা বিক্রি করার জন্য শহরে, এবং একটু সামনে নেজুকো কিন্তু তাকে বিদায় দেয়। এবং তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তানজিরো শহরে চলে এসেছে। তানজিরো শহরে আসতে সবাই তাকে জিজ্ঞাসা করা শুরু করে, আর তানজিরো যেহেতু ভালো ছেলে তাই তানজিরো কিন্তু সবার কাজে সাহায্যও করে। তারপর এক ছেলে তানজিরোর কাছে সাহায্য চেয়ে বলে, আমার উপর এই প্লেটটি ভাঙার আরোপ দেওয়া হচ্ছে, তুমি একটু তোমার নাক দিয়ে শুঙে দেখো যে আমি এই কাজ করেছি কিনা। তারপর তানজিরো নাক দিয়ে শুঙে বলে যে এটা বিলাইয়ের কাজ। আর যেহেতু তানজিরো অনেক ভালো ছেলে আর তার নাকের ঘ্রাণও অনেক বেশি, তাই মালিক তার কর্মচারীকে আর মারে না। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তানজিরো কয়লা বিক্রি করে সন্ধ্যার দিকে প্রায় বাসায় ফিরতেছিল। এমন সময় এক ব্যক্তি তানজিরোকে ডাক দিয়ে বলে, এই তানজিরো, তোমার এখন পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না, এমন সময় ডিমনরা আসা যাওয়া করে, এখন যাওয়ার দরকার নাই, আজকের রাত আমার সাথে থাইকা যা। কিন্তু আমার তো যাওয়া লাগবে, তুই কি আমার বাংলা কথা বুঝোস না? ডিমনরা এখন আসতে যাচ্ছে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তানজিরো সেই লোকের ঘরের মধ্যে কিন্তু খাবার খাচ্ছে, এবং খাবার শেষে তানজিরো বলে যে ডিমনরা আসলে কি? ডিমনরা হচ্ছে এক মায়াবী দানব যারা রাতের মধ্যে মানুষদেরকে শিকার করে থাকে। আর এত কিছু শুনে লাভ নাই, তুই এখন ঘুমা। এমন সময় তানজিরো ঘুমানোর চেষ্টা করে এবং মনে মনে বলে, ডিমন বলতে কি আদৌ কিছু আছে? আজ পর্যন্ত তো আমি দেখলাম না, কিন্তু আমার দাদি মরার আগে তো এইগুলা নিয়ে অনেক কথাবার্তা বলতো। আচ্ছা যাই হোক, আরেকবার শহরে আসার সময় আমার ছোট্ট ভাই বোন গুলারে ওনার সাথে দেখা করাবো। আর এই চিন্তা ভাবনা করেই কিন্তু তানজিরো ঘুমিয়ে যায়। তারপর সিন শিফট হয় আর আমরা সকালবেলা তানজিরোকে পাহাড়ের মধ্যে চড়তে দেখতে পাই। আর হঠাৎ তানজিরোর নাক যেহেতু খারাপ, তার নাকের মধ্যে রক্তের গন্ধ আসে এবং তানজিরো ভয় পেয়ে যায়, কারণ সেই রক্তের গন্ধ তাদের বাড়ির দিক থেকেই আসতেছিল। আর তখনই দৌড়ে বাড়িতে যাওয়ার পর দেখতে পায় তার ছোট বোন নেজুকো তার ছোট্ট ভাইকে নিয়ে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর তানজিরোর মাথায় যেন আসমান ভেঙে পড়ে। তারপর তানজিরো তার বোনের কাছে দৌড়ে যায় এবং চিল্লায় চিল্লায় বলতে থাকে, কি হয়েছে তোর নেজুকো? আর এগুলা কেমনে হয়েছে? আর এগুলা কি চলতেছে আমার সাথে? তারপর তানজিরো আরো বড় ধরনের কারেন্ট খায়। দেখতে পাই তার পুরো ফ্যামিলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘরের মধ্যে, আর নিজে আফসোস করে বলতে থাকে যে আমি যদি আজকে রাতে চলে আসতাম তাহলে হয়তো এমনটা হইতো না। আর এমন সময় তানজিরো নেজুকোকে কাঁধে নিয়ে কিন্তু দৌড়ানো শুরু করে, বিকজ নেজুকোর এখনো শ্বাস চলতেছে। আর দৌড়ানো অবস্থায় মনে মনে বলতেছে, এইগুলা হয়তো ভাল্লুকের কাজ, আমি থাকলে হয়তো ভাল্লুক থেকে তাদেরকে প্রোটেক্ট করতে পারতাম। আর এমন সময় তানজিরোর দৌড়ানোর স্পিডও কমে যায়, কারণ বরফের রাস্তা, আর অনেকটা ক্লান্ত হয়ে গেছে তানজিরো। আর মনে মনে বলতে থাকে যে শহরের হাসপাতাল আরো অনেক দূরে, আমার পারতেই হবে আমার বোনের জন্য। এমন সময় হঠাৎ নেজুকো কেমন জানি আচরণ করা শুরু করে। নেজুকোর এমন আচরণের কারণে কিন্তু তানজিরোর পা পিছলে কিন্তু তারা পাহাড়ের থেকে পড়ে যায়। আর যেহেতু নিচে বরফ ছিল তাই কিন্তু তানজিরো কোনো ব্যথা পায়নি। তারপর তানজিরো কোনো মতে নিজেকে সামলে কিন্তু তার বোনকে আবারও খোঁজা শুরু করে, এবং দেখতে পাই তার বোন এক সাইডে দাঁড়িয়ে আছে। এবং তানজিরো বলে, আরে নেজুকো, তোর হাইটা যাইতে হইব না, আমি তোরা আমার কাঁধে করে নিয়ে যাইতেছি। এমন সময় নেজুকো তানজিরোর উপর হামলা করে বসে। তারপর তানজিরো নিজেকে কোনো মতো সামলে কিন্তু নেজুকোর মুখের মধ্যে কুড়াল দিয়ে ধরে আর বলতে থাকে, তোর কি হইছে? তুই এমন করতেছস কেন? তুই না জন্ম থেকেই মানুষ ছিলি, তুই ডিমন হইতে পারস না? নিজেরে কন্ট্রোল করবই না, অন্তত আমার জন্য কন্ট্রোল কর। এবং এই কথাগুলো শুনে কিন্তু নেজুকোর চোখ থেকে পানি চলে আসে। আর এমন সময় একজন হাসিরা কিন্তু চলে আসে এবং হামলা করে বসে, যেই হামলা কিনা তারা কোনো মতে ডজ করে। আর এই হাসিরার নাম হচ্ছে তমিওকা, আর আমরা তাকে ওয়াটার হাসিরা বলেই ডাকবো। আর হাসিরা কাকে বলে তা হয়তো আপনারা সকলেই জানেন। তারপর ওয়াটার হাসিরা তানজিরোকে বলে, এই ছেলে, তুই এই মেয়েটারে বাঁচাতে চাস কে? ওই আমার বোন হয়, ওই এমন ছিল না আগে। ও তার মানে এই ডিমন তোর আগে বোন ছিল? এই বলেই ওয়াটার হাসিরা তাদের উপর হামলা করে বসে। তানজিরো এই হামলা ডিফিট করার আগেই দেখে ওয়াটার হাসিরার কাছে তার বোন। তারপর ওয়াটার হাসিরা তাকে বলে উঠে, এই ছেলে শোন, আমার কাজই হইতাছে ডিমনদেরকে জানে মাইরা ফেলা। তোর বোনও এখন ডিমন, তোর বোনকেও আমার এখন মারতেই হবে।
শুনেন প্লিজ, আমার বোনরে মাইরেন না। আমার বোন কাউরে ক্ষতি করা তো দূর, আমার বোন কাউরে মারেও নাই। আমার হয়তো ঘরে কোনো কেউ আইসা হয়তো আমার ঘরের সবাইরে মাইরা ফেলছে, আর আর এগুলাতে তো ওর কোনো দোষ নাই। কথা পানির মতোই ক্লিয়ার। তোর বোন রে মারার সময় হয়তো কোনো ডিমনের রক্ত রয়ে গেছে, তাই তোর বোনও 8-10টার মতোই ডিমন হয়ে গেছে। তারপর তানজিরও বলে উঠে, আমার বোন কারো ক্ষতি করে নাই, এমনিতেও ওই আমারে ভালো কইরে চিনে, আর যাই হোক আমি ওরে আগের মতোই ঠিক কইরা দিমু। এইগুলা কথা সত্যি তুই কইতাছস? একটু আগেরই কথা, যখন তোর বোন তোরে খাইতে চাইতেছিল। আপনি এখনো ভুল বুঝতাছেন, ওই আমার বোন হয়, ওই আমারে ভালো কইরেই চিনে, আর ওরে যেমনি হোক আমি মানুষ কইরেই ছাড়মু। ওই ঠিকই ঠিক হয়ে যাবো, আপনি ভুল বুঝতাছেন। তোর বোন কখনোই ঠিক হইব না, ডিমন থেকে মানুষ হওয়ার কোনোই রাস্তা নাই। আমি ঠিকই রাস্তা খুঁজে নিমু, বিশ্বাস করেন, আমি একটা না একটা রাস্তা খুঁজেই নিমু। তারপরে ওরা মাইরেন না প্লিজ, আমার এই দুনিয়াতে নেজুকো ছাড়া আর কেউ নাই। কালকে রাতে আমার পুরো ফ্যামিলি হারাইছে, এখন ওরে মাইরে আর আমারে নিঃস্ব করে দিয়েন না। তারপর তানজিরও মাথা নিচু করে ওয়াটার হাসিরের কাছে ভিক্ষা চাই তার বোনের জীবনের জন্য। ওয়াটার হাসিরে এইগুলা দেখার পর রাগে বলে উঠে, কারো হাতেই নিজের বোনের জীবন নেওয়ার অধিকার দিস না, আর আমার সামনেও মাথা নিচু করে ভিক্ষা চাওয়া এখন বন্ধ কর। আর এইগুলা কইরে যদি তোর বোনের জীবন বাঁচত, তাহলে হয়তো তোর ফ্যামিলিও আজকে জীবিত থাকতো। এইগুলা শোনার পর তানজিরোর মনে এক প্রকার ধাক্কা খায়। পাশাপাশি তমিওকা গিয়েও আরো বলে, তোর মতো দুর্বল মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কি বা করতে পারে। এমন দুর্বল ভাবে কি তোর ডিমন বোনরে তুই ঠিক করবি? আর এমন দুর্বল ভাবে কি তুই তোর ফ্যামিলিরও বদলে নিতে পারবি? এই সব নাটক করা এখন বন্ধ কর। আর তানজিরোর এমন অবস্থা দেখার পর মনে মনে ওয়াটার হাসিরা বলে, এখন কান্দারও সময় না, আর হতাশ হওয়ার সময়ও না। আমি জানি তুই এখন অনেক কষ্টে আসোস, মাত্র কালকে রাতেই তোর ফ্যামিলি মারা গেছে, এখন তোর বইনও আবার ডিমন হয়ে গেছে। আমি যদি আর অর্ধেক দিন আগে রাতের বেলায় পৌঁছায় যাইতাম, হয়তো তোর ফ্যামিলিরা আমি বাঁচায় ফেলতে পারতাম, কিন্তু আফসোস সময় তো আর ধৈরা বান্ধা রাখার জিনিস না। এখন তুই জিদ ধর, এমন জিদ ধর যেটা কিনা কখনো তোর ফ্যামিলির বদলা নেওয়ার ভুলবে না, কারণ জিদ আর রাগ মানুষে এমন শক্তি দেয় যেটা কিনা আনপ্রেডিক্টেবল। এখন এমনি চুপ না থেকে তোর বইনরে আমার হাত থেকে বাঁচা। এরপর তানজিরও দাঁড়িয়ে যায় এবং তমিওকার দিকে হামলা করতে যায়। প্রথমে সে পাথর দিয়ে একটা ঢিল মারার পর কুড়াল নিয়ে কিন্তু তার উপর হামলা করে, কিন্তু ওয়াটার হাসিরা তাকে মেরে বেহুশ করে দেয়। তারপর ওয়াটার হাসিরা হঠাৎ লক্ষ্য করে তার উপর কুড়াল দিয়ে হামলা হয়েছে উপর থেকে। এটা দেখার পর ওয়াটার হাসিরা চিন্তা করে যে ওই শুরুতে আমার উপর পাথর দিয়ে হামলা করার পর উপর থেকে আবার কুড়াল দিয়েও হামলা করছে, আর ওই জানে যে আমার সাথে সামনাসামনি পারবো না দেখা আমার পিছন থেকে আঘাত করছে। আর মনে মনে বলে ওর ইচ্ছা শক্তি তো অনেক বেশি। আর এমন সময় নেজুকো তার ভাইকে অজ্ঞান দেখে কিন্তু হাসিরাকে লাথি মাইরা সরায় দিয়ে কিন্তু তার ভাইকে সেফ দেয়। আর সেফ দেওয়ার পর ওয়াটার হাসিরা এটা দেখে কিন্তু আরো অবাক হয়ে যায়। তারপর নেজুকো এবং হাসিরার মধ্যে কিন্তু তার ভাইরে বাঁচানোর জন্য কিন্তু একটা লড়াই চলে। আর এইগুলা দেখার পর ওয়াটার হাসিরা ভাবে যে ওই আর 10টা ডিমনের মতো না, এবং নেজুকোরে অজ্ঞান করে দেয়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তানজিরো স্বপ্নে দেখছে তার মা তাকে বলছে, তানজিরো আমি নেজুকোর দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। আর এমন সময় তানজিরোর জ্ঞান ফিরে, আর তানজিরো তার বোনকে ঠিক দেখে কিন্তু চোখে পানি চলে আসে তার। আর পাশেই ওয়াটার হাসিরা দাঁড়িয়েছিল এবং হঠাৎ বলে উঠে, কিরে তুই উঠে গেছস? শোন তাহলে, সাগিরি পর্বতের নিচে উরোকদাকি সাকঞ্জি নামক একজন বয়স্ক ভদ্রলোককে পাবি, এবং উনার কাছে গিয়ে বলবি যে তোরে তমিওকা গিয়েও পাঠাইছে, আর তোর বোনের সূর্যের আলো থেকে বাঁচায় রাখিস। এই বলে কিন্তু হাসিরা চলে যায়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে তানজিরো তার বাড়িতে গিয়ে তার ভাই বোনদেরকে কিন্তু দাফন করে দিয়েছে, এবং দাফনের কাজ শেষে কিন্তু তারা সাগিরি পর্বতের দিকে রওনা হয়। তারপর সিন শিফট হয় আর একটা নতুন দিনের শুরু দিয়ে, যেখানে তানজিরো একজন কৃষককে বলছে, চাচা আমারে কি এই বাকেট আর কিছু বাঁশ কাটতে দিতে পারবেন? হ্যাঁ তুমি নিতে পারো, সমস্যা নাই, কিন্তু ওই বাকেটের মধ্যে তো অনেক বড় ফাঁক আছে। তখন তানজিরো বলে উঠে, আরে আমি আপনারা টাকা দিমু, সমস্যা নাই তো। এই ছেলে তোরা কি আমি বলছি টাকা দিতে? টাকা লাগবো না, তুই নিয়ে যা। আমি তো আপনারা টাকা দিয়েই সারমু। তারপর ওই চাচা রেগে বলে উঠে, এই ছেলে আমি তোরে বলছি না টাকা লাগবো না, তুই বাসার বাকেটটা নিয়ে যা। আরে কাকা লজ্জা পাইতেছেন কেন? অন্তত আমার কাছে এই পয়সাগুলাই আছে, এইগুলাই রাখেন। এই বলে কিন্তু তানজিরো সেই কৃষককে কিন্তু জোর করে টাকা ধরিয়ে দিয়ে আসে, এবং তারপর তানজিরো তার বোনের কাছে যায়। তারপর আমরা দেখতে পাই পাহাড়ের গর্তের মধ্যে নেজুকো মাটি খুঁড়ে কিন্তু নিচে লুকিয়ে আছে, এবং এইগুলা দেখে তানজিরো মনে মনে বলে, নেজুকো তো কোনোভাবে সূর্যের আলোতে আসতে চাইতেছে না, তো এখন আমার বাঁশ ছিঁড়া ভালো করে এই বাকেটটা ঢাকতে হইব। এবং বাকেট বানানোর পর কোনো মতে তানজিরো তার বোনকে কিন্তু সেই বাকেটের মধ্যে ভরে ফেলে এবং তাদের নতুন যাত্রার দিকে রওনা দেয়। তারপর সিন শিফট হয় সন্ধ্যার দিকে, এবং আমরা দেখতে পাই যে তানজিরো এখনো সফর করছে, এবং সফরের মাঝপথে এক মহিলা তানজিরোকে বলে, এই ছেলে এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পর রাত হয়ে যাবে, তুমি চাইলে আজকের রাতটা কিন্তু আমাদের এদিকে থাকতে পারো। তখন তানজিরো বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সেই মহিলাটি বলে যে তুমি রাস্তা ভুলে যেও না, আবার রাতের বেলা দেখে শুনে যেও। তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই রাতের বেলা নেজুকো এবং তানজিরো কিন্তু এখনো তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে। তারপর তানজিরো একটা ঘর দেখার পর বলে, ওই দেখ নেজুকো, ওই ঘরে আলো জ্বলতেছে, নিশ্চয়ই ওই ঘরে মানুষ আছে, চল আমরা গিয়ে একটু আরাম করে নেই। এমন সময় তানজিরোর নাকের মধ্যে অদ্ভুত এক ঘ্রাণ পায়, আর তানজিরো বলে উঠে, এই গন্ধ তো
ওই দিনের গন্ধর মতোই। এই বলে কিন্তু তানজিরও ভয়ে ভয়ে কিন্তু সেই ঘরের মধ্যে দৌড়ে যায় এবং ঘরের মধ্যে ঢুকে সে আবারও ধাক্কা খায় এবং দেখতে পায় একটা ডিমন মানুষদেরকে চিড়ে ফেরে খাচ্ছে। তখনই সেই ডিমন বলে উঠে, আমার এই খাবারের সময় কে ডিস্টার্ব করছে আবার? এই এলাকা আমার, তুই জানোস না? এবং এটা দেখে তানজিরও ভয় পেয়ে যায় এবং নেজুকোর মধ্যেও কিন্তু আবার রক্ত দেখার পরে তার ভিতরের ডিমন জেগে ওঠার চেষ্টা করতেছিল। নেজুকোর মুখ থেকে জাস্ট পানি পড়তেছিল আর সেই ঘায়েল মানুষের দিকে কিন্তু তাকিয়েছিল এক পলকে। তারপর সেই ডিমন তানজিরোর উপর হামলা করে এবং তানজিরও পাল্টা হামলায় তার গলায় আঘাত করে এবং সেই ডিমন বলে উঠে, কুড়াল দিয়ে গলায় আঘাত করলি, কিন্তু সমস্যা নেই, আমার এটা 1 সেকেন্ডে ঠিক হয়ে যাবে রে। আর তানজিরোর উপর হামলা করে বলে, বোকা ছেলে, আমারে এইভাবে মারবি তুই? এমন সময় নেজুকো দৌড়ে এসে ফুটবলের মতো তার মাথায় লাথি মারে। এটা দেখে তানজিরো অবাক হয়েছিল। এমন সময় সেই ডিমনের বডি আবারও তানজিরোর উপর হামলা করে এবং এটা দেখে নেজুকো কিন্তু লাথি মারে সেই বডিকে। এটা দেখার পর সেই ডিমন বলে উঠে, আমার প্রথমেই ওই মেয়েটাকে দেখে সন্দেহ হয়েছিল যে এইটার মধ্যে কোনো সমস্যা আছে। তারপর সেই ডিমনের বডি নেজুকোর উপর হামলা করে এবং যখন তানজিরো নেজুকোকে বাঁচাতে যাবে এমন সময় সেই ডিমনের মাথা কিনা তানজিরোর উপর আবার হামলা করে বসে এবং তানজিরো তারপর নিজেকে কোনোমতে সামলে সেই মাথার উপর তার মাথা দিয়ে আঘাত করে। তারপর নিজেকে কোনোমতে ছাড়িয়ে তানজিরো সেই কুড়ালকে গাছের মধ্যে ঢিল দিয়ে সেই ডিমনকে কোনোমতে আটকে ফেলে এবং তার বোনকে খুঁজতে দৌড় দেয় এবং তারপর তার বোনের কাছে গিয়ে দেখতে পায় সেই ডিমনের বডি কিনা নেজুকোকে মারছে এবং এটা দেখে তানজিরো কোনো কিছু না বুঝেই সেই বডিকে নিয়ে কিন্তু পাহাড় থেকে লাফ দেয়। কিন্তু তখন কোনোমতে নেজুকো কিন্তু তানজিরোকে বাঁচিয়ে ফেলে এবং সেই বডি পাহাড় থেকে নিচে পড়ার পর কিন্তু তার মাথাও অজ্ঞান হয়ে যায়। তারপর তানজিরো এবং নেজুকো কিন্তু সেই মাথার কাছে আসে এবং দেখতে পায় সেই ডিমন মরে নাই। তাই তানজিরো কিন্তু একটা ছুরি বাহির করে এবং লিটারেলি তানজিরোর হাত কাঁপতেছিল ছুরি নিয়ে সেই ডিমনটাকে মারার জন্য। ঠিক এমন সময় তানজিরোর কাঁধে কিন্তু একজন হাত রাখে এবং সেই মাস্কওয়ালা লোক বলে উঠে, এই ডিমনরে কিন্তু এইভাবে মারা সম্ভব না ছেলে। তাহলে আমি কিভাবে মারবো এই ডিমন রে? তুমি নিজেই চিন্তা করে দেখো কিভাবে মারবা। তখন তানজিরো মনে মনে ভাবতে থাকে, যেহেতু আমি তার গলা কাটার পরেও এই ডিমনটা মরে নাই, তার মানে ওর মাথা হয়তো আমার ফাটাইতে হবে। তারপর তানজিরো একটা পাথর নিয়ে কিন্তু চিন্তা করতে থাকে যে আমি মারবো কি মারবো না, এইগুলা নিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে ফেলে এবং এই মাছওয়ালার লোকটাও তানজিরোর গন্ধ শুনে মনে মনে বলে, এই ছেলেরে দিয়ে তো কিচ্ছুই হবে না, এই ছেলে তো অনেক সময় নষ্ট করতেছে একটা ডিমনরে মারতে গিয়াই, আর ওর কাছ থেকে তো ডিমনগোর প্রতিও মায়ার গন্ধ আসতেছে, ওর গন্ধই এইগুলা প্রমাণ করতেছে। এবং চিন্তা করতে করতে এমন সময় কিন্তু সূর্য উঠে যায় এবং সেই ডিমন মরে ছাই হয়ে যায় এবং তানজিরো সূর্যের আলোতে এই ডিমনকে মরতে দেখে কিন্তু নিজে ভয় পেয়ে মনে মনে বলে, এর জন্যই নেজুকো এই সূর্যরে এত ভয় পায় এবং নেজুকোকে আশেপাশে না